জুলাই অভ্যুত্থানের পর ২৮৪ জন সাংবাদিকের নামে দায়ের করা হত্যা মামলা সহ সব মামলার তালিকা প্রধানমন্ত্রীর কাছে দিয়েছে সম্পাদক পরিষদ। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে একথা জানান সম্পাদক পরিষদ নেতারা। তথ্যমন্ত্রী বলেন, অতীতে সরকারগুলো গণমাধ্যম নিয়ন্ত্রণ করেছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সম্পাদক পরিষদের নেতারা। তারা জানান, ৫ আগস্টের পর যেসব সাংবাদিকের নামে হত্যা মামলা হয়েছে সেগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। এ ধরনের মামলা গণতন্ত্রের জন্য ভালো নয়, এতে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ২৮২ জন সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে এবং তার মধ্যে ৯৪ জন হত্যা মামলার তারা আসামি হিসেবে। তো সেটা আমরা প্রধানমন্ত্রীর কাছে সেই লিস্ট দিয়েছি। সাধারণত বাংলাদেশের যে মিডিয়া সিন যেটা আছে, আইন কানুনের মধ্যে যে অগণতান্ত্রিকতার অংশগুলো আছে, সেগুলোর সম্পর্কে আমরা তাকে অবহিত করেছি। পরে তথ্যমন্ত্রী জানান, মামলার বিষয়ে সম্পাদকদের উদ্বেগের সাথে একমত প্রধানমন্ত্রীও। নির্দেশ দিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার। এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। আর একই সঙ্গে গত সরকারের গঠন থেকে এই পর্যন্ত কোনো ধরনের কোনো হস্তক্ষেপ সরকারের পক্ষ থেকে না থাকার কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্পাদক পরিষদ সর্বসম্মতক্রমে অভিনন্দন জানিয়েছেন। অতীতে সরকারগুলো গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বলেন, অনেকে কালো টাকা রক্ষার হাতিয়ার হিসাবেও গণমাধ্যমকে ব্যবহার করেছে। আমাদেরকে অবশ্যই একটা ক্ষমতাবান, স্বাধীন, দক্ষ, যোগ্য একটা কোয়ার্সি জুডিশিয়াল কমিশন বা কর্তৃত্ব বা কর্তৃপক্ষ আমাদেরকে তৈরি করতেই হবে। আধুনিক সভ্যতা পরিচালনা করার ক্ষেত্রে এর কিন্তু কোনো বিকল্প নাই। তথ্যমন্ত্রী আরও বলেন, শ্রম আইন, কর ব্যবস্থা, বেতন ভাতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে কোনো গণমাধ্যমের লাইসেন্স নবায়ন হওয়া উচিত নয়। শ্রম আইনকে না অনুসরণ করেন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।